আজ ভিডিওটায় স্পেশালি শুধুমাত্র যারা নতুন কেকের কাজ শুরু করছে তাদের জন্য, নতুন নতুন বিজনেস শুরু করার আইডিয়া যাদের মাথায় আছে বেকিং নিয়ে, আমার মনে হয় আজ ডেকোরেশন দুইটা তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আমি শুধুমাত্র নতুন বেকিং যারা করছে তাদের কথা চিন্তা করেই কিন্তু আজ ডেকোরেশন দুইটা করছি। সমস্ত কাজগুলো সব কমপ্লিট করে সকালে দুইটা অর্ডার আসছে, সেই অর্ডার দুইটা কিন্তু আমি কমপ্লিট করব। তো ভাবলাম যেহেতু অনেক সহজ আর সুন্দর ডিজাইন দুইটা, এই দুইটা ভিডিও করে আপনাদের সাথে আমি একটু শেয়ার করে রাখি, তাহলে যারা নতুন কাজ শুরু করছেন তাদের জন্য একটু হলেও উপকারে আসতে পারে। তো প্রথমে আমি চকলেট কেকটা ডেকোরেশন করছি, আর এইভাবে চকলেট গানাশ দিয়ে ওপরে আমি একটা স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা করার জন্য আমি সবসময় কিন্তু চামচ ইউজ করি। প্যালেট নাইফ থেকে চামচটা আমার কাছে যেন মনে হয় বেশি সহজ আর সুন্দর, তার জন্য চামচ দিয়ে আমি এই ডিজাইনটা করার চেষ্টা করি। এখন আমি একটা 1M নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এই 1M নজেল 2D নজেলটা দিয়ে যারা নতুন বেকিংয়ের কাজ করছে তারা নতুন নতুন যখনই কাজ শুরু করে এই নজেল দুটো তাদের জন্য বেশি উপকারে আসে। এটা আমারও হিউজ পরিমাণে উপকারে আসছে। আর আমি যে কি পরিমাণে এই নজেলের কাজ করছি তা বলে বোঝানো যাবে না। তো আপনারা যারা নতুন কাজ করছেন এই নজেল দুইটা কিন্তু আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আর আমার আজকের ডিজাইনটা চকলেট কেকের যে ডেকোরেশনটা আমি এত ইজিভাবে করছি যে কেউ কিন্তু এটা করতে পারবে। আর এটা করাটা এতটাই সহজ আপনাদের জন্য হবে। আর যেহেতু চকলেট কেক, আমি এখানে আরও বেশ কিছু চকলেট টপারও ইউজ করলাম ডেকোরেশনটা যাতে আরও বেশি গর্জিয়াস দেখা যায় তার জন্য। আর আরও বেশি সুন্দর দেখার জন্য সব থেকে একটা সিক্রেট টিক্স হচ্ছে সুইট বল ছড়িয়ে দেওয়া। সুইট বল দিলেই কিন্তু কেকটা আরও গর্জিয়াস হয়ে যায়। এখানে পিঙ্ক আর হোয়াইট দুই কালারের সুইট বল দিয়ে আমি আমার ডেকোরেশনটা এখানে কমপ্লিট করছি। চকলেট কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে দ্বিতীয় কেকটা আমি এখন ডেকোরেশন করব। আর এই ডেকোরেশনের আইডিয়াটা ছিল সম্পূর্ণ যে কেক নিছে তার উপরেই, তার পছন্দের কেকটা আমি তার মতো করে চেষ্টা করছি করার। আল্লাহ জানে কেমন হয়েছে। আমি তো আমার মনের মতো করার চেষ্টা করছি, তার পছন্দ হয়েছে কিনা আমার আসলে তার কাছে আর ফোন করে শোনা হয়নি। কাজের ব্যস্ততায় এত বেশি ব্যস্ত থাকি সবার কাছে যে আমি পার্সোনালি আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করব ডেকোরেশনটা কেমন হয়েছে, কেকটা কেমন হয়েছে। এটা আসলে সব সময় সুযোগ হয়ে ওঠে না যে আমার কাছে কমেন্ট দিয়ে বলে বা আমার মেসেঞ্জারে নক দিয়ে বলে, শুধুমাত্র তারটাই হয়তো দেখা হয়। আর মাঝে মাঝে কিছু স্পেশাল যারা থাকে তাদের কাছে আমি পার্সোনালি জিজ্ঞাসা করি যে কেকগুলো আমার অনেক প্রিয় হয়, সেই কেকগুলোর আমি একটু রিভিউ নেওয়ার চেষ্টা করি, তাছাড়া আর নেওয়া হয় না। কথা বলতে বলতে আমার ডলের ড্রেসটাও কিন্তু আমি কমপ্লিট করছি। এটা 224 নম্বর নজেল দিয়ে আমি ড্রেসটা আর পুরো কেকটাই কভার করব। একটা মাত্র নজেল দিয়ে কিন্তু আমার পুরো কেকের ভিডিওটা হয়ে যাবে। আর সাইডের বর্ডারটাও আমি সেম নজেলটা দিয়েই বর্ডারটাও দিয়ে নিচ্ছি। জাস্ট হাতটা একটু করে কাঁপিয়ে দিলেই কিন্তু এই সুন্দর কুচি কুচি ডিজাইনটা হয়ে যাবে। এটার জন্য কিন্তু খুব একটা সমস্যা হবে না। নতুন যারা আছো তারা কিন্তু আমার মনে হয় এই ডেকোরেশন করেই তোমরা তোমাদের প্রথম বিজনেসটা স্টার্ট করতে পারো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে কেকের যেই কাজটাই করো না কেন ক্রিমটা পারফেক্ট হওয়া লাগবে। ক্রিম পারফেক্ট না হলে কিন্তু কোনো ফ্লাওয়ারই সুন্দরভাবে দেওয়া যাবে না, ক্রিমটা গলে গলে যাবে। আমার কাছে সব সময় একটাই প্রশ্ন আছে, ক্রিম কেন এত বেশি গলে যায়? তার একটাই কারণ হচ্ছে তোমরা যখনই দেখো যে ক্রিমটা একটু ঠিক হওয়া শুরু করছে তখনই তোমরা বিট করাটা বাদ দাও। এমন করলে কিন্তু ক্রিমের কাজ করতে করতে ক্রিমটা আবার গলে যায়। আমাদের ক্রিমটা যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে পারফেক্টভাবে বিট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বিট করি। তাই বলে ওভার বিট করে ফেলো না, সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে এত বেশি ওভার হয়ে যাবে, তখন ফুলগুলো করলে ফুলগুলো ফেটে ফেটে যাবে। আমার চেরি ফুলগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভিতরে কিছু সুইট বল দিয়ে চেরি ফুলটাও কমপ্লিট করছি। এভাবে দেখো আমার কিউট কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু অনেক বেশি ইজি। আর এভাবে আমার কথা বলতে বলতে দুইটা কেকই ডেকোরেশন করা হয়ে গেছে। আমার কেক ডেকোরেশন ধরে তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবা। আল্লাহ হাফেজ।